যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম বগড়াতে, তোমার কার জন্ম শ্রীপুরে, তোমার কার জন্ম চাঁদা মোড়ে, তোমার কার জন্ম রানীগঞ্জে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। আচ্ছা বলো তো মায়ের, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। আর গোলাপ ফুল কোথায় ফোটে? হ্যাঁ, বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু তুমি মা দুর্গার পূজাই করো, তুমি কালী পূজাই করো, তুমি কৃষ্ণ পূজাই করো, তাতে কিন্তু গোলাপ ফুল খুব একটা জায়গা পাই না। জায়গা পাই কোন ফুলটা? পদ্ম ফুলটা। কিন্তু গোলাপ ফুল জায়গা পায় ভ্যালেন্টাইন্স ডে দিনে ব্ল্যাকে বিক্রি হয়। জয় রাধে। পদ্ম ফুলটা বলতে চাইলে দেখো, আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না? কর্মটা সেই রকম করে রেখেছে। আপনার অনেকে বেড়াতে যান, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। আমরা অনেক সময় মিলেমিশে নাম দিই না, যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিই ফাল্গুনী, যার চৈত্র মাসে জন্ম তার কি নাম দিই? যার বৈশাখ মাসে জন্ম, আপনারা ভালোই নাম জানেন তো। জয় রাধে। তাহলে আমরা মিলেমিশে নাম দিই। তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, তাছাড়া বিপদ রাখতে জায়গা ছিল না। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগার, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামা কেটু খাইয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন, ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না? কর্মটা সেই রকম করে রেখেছি। আবার বলে জয় জয় বলবেন না? আপনাদের গরমের জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে। হরে কৃষ্ণ। চলে নাই? আচ্ছা ঠিক আছে, একটু সহ্য করে নিন। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, গৌরের কথা শ্রবণ করছিলাম। মহাপ্রভু কলিকালে এসে আমাদের নদিয়ার মাটিতে হরিনাম বিতরণ করেছেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু দাপর যুগে ছিলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যশোদা নন্দন কৃষ্ণ, রাধারানীর প্রাণধন কৃষ্ণ। আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, গতদিনে আপনাদের এখানে ভাগবত পাঠ হয়েছে। কীর্তনের আগে ভাগবত কিন্তু সব জায়গায় করা উচিত। কেন? কারণ ভাগবতই প্রথমে কর্ণমূলটাকে পরিষ্কার করে, আর ভাগবত শুনতে শুনতে তারপর কীর্তন শুনলে আমাদের কৃষ্ণ কৃপা পেতে বেশি সুবিধা হয়। সপ্তব্রহ্মেণ পবিষ্টম কর্ণরম্ভেণ প্রবিষ্টম স্বয়ং ভব সররহ ধৌলতি সবলং কৃষ্ণ সলীলস্য যথাস্বরূপ। শুনতে শুনতে কর্ণমূল যখন পরিষ্কার হয়, তারপর ভগবান আমাদের এখানে বিরাজ করেন। মহাপ্রভু এতটা দূরদর্শী ছিলেন, তিনি জানতে পেরেছিলেন যে কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাপ্রভু আমাদের জন্য বিশেষ কিছু লিখে যাননি, মোটে 8টি শ্লোক লিখে গেছিলেন, যেটাকে একত্রে বলা হয় শিক্ষাষ্টক। শিক্ষাষ্টকে কি বলেছেন? চেতদর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূজীবনম आनंदं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्ण अमृत आस्वादनं सर्वात्मन स्वपनं परम विजयते श्री कृष्ण संकीर्तन। चेतो दर्पण मार्जनम, चेतो माने चित्त, चित्त माने चित्त माने কি? মন। দর্পণ, দর্পণ মানে আমরা মুখ দেখি কি দিয়ে? এখন মোবাইল ফোন উঠে গেছে, ওই সেলফি ক্যামেরা হয় না,
তাহলে আয়নার গায়ে কাদা লেগে গেলে, ময়লা লাগলে যেমন আমরা মুখমণ্ডল দর্শন করতে পারবো না, তেমনি আমাদের অন্তরে ভগবান আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেই 6টি রিপু আমাদের দেহটাকে ময়লা আবর্জনা দিয়ে পরিপুষ্ট করে রেখেছে। তাহলে যাবে কি করে? আমাদের গায়ে নোংরা ময়লা লাগলে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই কোনো দোকানে গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে না। সাবান শ্যাম্পু দিলে বাইরের ময়লা পরিষ্কার হয়, কিন্তু মনের ময়লা পরিষ্কার হয় না। তাহলে মনের ময়লা পরিষ্কার হয় কি দিয়ে? যে কারণে আজকে বগুড়াতে কীর্তন আয়োজন হয়েছে, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোটা নয়ন জল দিয়ে দিনান্তে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারিনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। আজকে একটি বিশেষ দিন, আজকে জগন্নাথ দেবের রথযাত্রার কয়েকটি দিনের মধ্যে একটি দিন কিন্তু চলে আসছে। জগন্নাথ কার দ্বারা প্রচার পেলেন, কিভাবে প্রচার পেলেন, জগন্নাথ পূর্বজন্মে কে ছিলেন, এবং জগন্নাথ পুরী ধামে আসার পর কি এমন প্রচার হলো, তা আজকে আমাদের আস্বাদনের বিষয়। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমে আমাদেরকে একটু মহাপ্রভুর লীলা দর্শন করতে হবে। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সংকল্প নিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে একদিন মোর মধুর হরিনাম। তাকিয়ে দেখুন, কয়েকদিন আগে রথযাত্রা পেরিয়ে গেল। বিদেশে যান, আমেরিকা যান, লন্ডন যান, ব্রিটেন যান, চতুর্দিকে এখন রথযাত্রা চলছে। কেন? এটা মহাপ্রভুরই অবদান। মহাপ্রভু জানতেন, যদি হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার না করি, কলিযুগের মানুষ আমার কৃপা পাবে না। তাই সেই মহাপ্রভু 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে, নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, বিশ্ববাসীকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিলেন। কাটোয়া কাঞ্চননগরীতে গিয়ে গুরুদেবকে সব ভারতীর কাছে গেলেন। রাত্রিবেলায় নিমাই ঠাকুর এলেন গুরুদেবের কাছে। গুরুদেব, নিমাই, তোমাকে তো সবাই বলে তুমি নাকি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই পণ্ডিত। তৎকালীন সময়ে নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। মানে রাজার ছেলে, জমিদারের ছেলে সবাই নবদ্বীপে আসতো পড়াশোনা করবার জন্য। আর সেই সময় ওই নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন আমার নিমাই পণ্ডিত। নিমাই ঠাকুরকে দেখে গুরুদেবকে সব ভারতী বললেন, নিমাই তোমার বয়স কত? গুরুদেব 24। হঠাৎ আমার দরজায়, আমি সংকল্প নিয়েছি পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে একদিন মোর মধুর হরিনাম। কৃপা করে আমার কর্ণমূলে গুরু দীক্ষা দেন। গুরুদেব বললেন, নিমাই তুমি জানো না, আমাদের হিন্দু সনাতন ধর্মে নিয়ম আছে 50 ঊর্ধ্ব প্রণম ব্রজে, মানে 50-এর পরে হয় রাগের নিবৃত্তি, তবেই তো হয় সন্ন্যাসের অনুমতি। মানে যতক্ষণ না 50 বছর বয়স হয় না, আমাদের ক্রোধ সম্বরণ করার শক্তি থাকে না, কামনা বাসনা সম্বরণ করার শক্তি থাকে না। আগে 50 বছর হোক, তারপর তো কর্ণমূলে গুরু দীক্ষা দেব। নিমাই ঠাকুর বলেন, গুরুদেব 50-এ হয় না। কেন হয় না? যেজন পঞ্চতত্ত্ব জানে না তার 50-এ হয় না। পঞ্চতত্ত্ব কে কে? শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, শিবাস, অদ্বৈত, গদাধর। যেজন এই 5 জনাকে জানে না তার 50-এ হয় না।
তখন গুরুদেব বললেন তাহলে 60 হয়, ষড়রিপু বশ না হলে 60ও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যা যাই না তা 60 হয় না। তখন গুরুদেব বললেন 70 হয়, সপ্তম দান না সাধিলে 70ও হয় না, তাহলে 80তে হয়। অষ্ট পাশের বাঁধন কাটে না, 80তে হয় না, তাহলে 90 হয়। নববিধা ভক্তি না জানিলে 90 হয় না, 100তে হয়। সতে সৎ হতে হয় তবে 100তে হয়, তাহলে 120-এ হয়। গুরুদেব কলিযুগের মানুষের পরমায়ুই 100 বছর, 120 বছর যদি কেউ না বাঁচে, যার হয় তার 24-এই হয়, যার হয় না তার কোনো দিনেই হয় না। নিতাই গৌর হরি হরি। কর্ণমূলে দিলেন গুরু দীক্ষা, আজ থেকে তোমার নামে নিমাই নয়, আজ থেকে তোমার নাম গৌরাঙ্গ নয়, আজ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আদেশ করুন গুরুদেব, কোথায় যাব? নিমাই বৃন্দাবনে যাও, রাধা কৃষ্ণের প্রেম মাধুরী অন্তরে আনার চেষ্টা করো, কৃষ্ণ কৃপা পাও। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। নিমাই ঠাকুর শুরু করলেন বৃন্দাবনের প্রতি যাত্রা, কিন্তু দাদা নিত্যানন্দের অনুকম্পায় ভাই নিমাই আরেকবার এসেছিল মায়ের সঙ্গে শেষবার দেখা করবার জন্য। নবদ্বীপে নয়, শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। কারণ যেজন সন্ন্যাস নেয় তাকে পিতৃভিটাতে আর ফিরে আসতে নাই, যেজন সন্ন্যাস নেয় তাকে অন্য নারীর মুখ দর্শন করতে নাই। তাই মায়ের কাছে এলেন। মায়ের করুণ অবস্থা দেখে নিমাই ঠাকুর মাকে জড়িয়ে ধরেছে। মা, তুমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছ। মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার যে জগৎ কাঁদে। মা, আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি সন্ন্যাস নিতাম না। মা, এই জগতে সবচেয়ে বড় যদি কোনো শোক আছে সেটা পুত্র শোক। যদি ছোটবেলায় কারো বাবা মা মারা যায়, অভাব হয়, কষ্ট হয়, দুঃখ হয়, সেগুলোকে মেনে নেওয়া যায়। কিন্তু কোনো বাবা মায়ের কোল ছেড়ে যদি তার সন্তান চলে যায়, সেই অভাবটা কোনোদিনও পূরণ হয় না। মা গো, আমার ডোর কৌপিন খুলে দাও, আবার আমাকে সংসারী করে দাও। মা নিমাই ঠাকুরকে বলেছিলেন, খোকা রে, কাল পর্যন্ত আমি যাকে চিনতাম সে ছিল শচীর নন্দন নিমাই, আর আজকে আমি যাকে দেখছি সে শচীনন্দন নিমাই নয়, সে হলো জগজীবের চৈতন্য দাতা মহাপ্রভু। তোকে সংসারী করার অধিকার নাই বাবা, কিন্তু খোকা আমি তোকে সন্ন্যাসী করব। কিন্তু জানিস, 14 বছরের নববধূ বিষ্ণুপ্রিয়া আমি যখন বাড়ি থেকে আসছিলাম না, আমি একটা শিকল তুলে দিয়ে এসেছি। বিষ্ণুপ্রিয়া বলছিল, মা আমি তো পরের মেয়ে, তাই আমি আমার স্বামীকে দেখতে পেলাম না, আমি আমার স্বামীকে দেখতে পেলাম না। মা, নিমাই ঠাকুর মুকুন্দকে আর চন্দ্রশেখরকে বললেন, মুকুন্দ, তাই বারবার করে বলছে, দিন গেলে হাগো যে বলে একবার রে, দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে হাগো রঙ্গ গৌর হে
গৌর হে দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবারে রে প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবন একবার রে প্রভাত কালে গৌরাঙ্গ জীবনে একবারে রে সেজন আমার আমি হই তার আমি হই তার রে আবার সেজন আমার আমি হই তার ওরে সেজন আমার হয় আমি হই তার সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে যাদের যাদের হাত আছে তারাই তোলেন যাদের হাত নাই তোলার দরকার নেই সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে করতালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি বল। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ বহু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি বল, হরি বল, হরি বল, হরি লহ গৌরাঙ্গের নাম রে হকি বাসুদেব ঘোষে কহে মনের রেশে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনের হরি রে বাসুদেব ঘোষে কহে মনের হরি রে বাসুদেব ঘোষে কহে মনের হরি রে বাসুদেব ঘোষে কহে মনের বাসুদেব ঘোষে কহে মনের হরি রে 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 ঘোষে কহে মনের রে সে রে বাসুদেব ঘোষে বলে হরি বাসুদেব ঘোষে কহে মনের গৌরী বাসুদেব ঘোষে কহে মনের হরি 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 দেব ঘোষে কহে মনের হরি বাসুদেব 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 ঘোষে কহে মনের হরি রে বাসুদেব ঘোষে কহে মনের
ভজে দে তাই গৌর ভজে কহে মনে ভজে দে বাসুদেব ভজে কহে মনে ভজে দে রে অগি বাসুদেব ঘোষে কহে মনে রহিসে রে বাসুদেব ভজে কহে মনে ভজে দে রে বাসুদেব ভজে কহে মনে ভজে হে রে হে 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 বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা সাধন করলাম। এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যে কৃষ্ণ সে গৌর সে আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপ মায়াপুর গেছো? আচ্ছা কারা কারা গেছেন ওরা হাত তুলতে পারে? বাহ। নবদ্বীপ মায়াপুরে গেলে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 50 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? এই জয় জগন্নাথের সাথে আরেকটা বল, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। প্রেম সে বলিয়ে রাধে রাধে ও মন রে। চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? राधा राधा ना। प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठा कर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। जय जय राधा 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 नो मनो हरि बोल 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 बोल। जय जय राधा नो मनो हरि बोल हरि बोल। जय जय राधा 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 नाम हरि हो हो। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल। 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 हरि बोल हरि बोल हरि बोल रे। हरि बोल हरि बोल हरि बोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। ओ राधे बोल राधे बोल राधे बोल रे। राधे बोल राधे बोल राधे बोल रे। तुलसी के संसार में, कुमंदी सुन, तुलसी के संसार में 5 रतन है सा। हरि कथा संत मिलन दया धर्म उपकार। हाउलिंगটা কমাবো, বেশি হাত চালাও না। হাউলিংটা কমাও, हाउलिंगটা কমাও। तुलसी के संसार में 5 रतन है सा। हरि कथा संत मिलन दया धर्म उपकार। মানে তুলসীর সংসারে 5টা বস্তু সার। হরি কথা যেটা আজকে এখানে হচ্ছে, সন্ত মিলন মানে সাধু সঙ্গ, এটা হচ্ছে দয়া। কেউ খেতে পাচ্ছে না, আপনার সামর্থ্য আছে, দয়া করে খাইয়ে দিলেন, দয়া। ধর্ম, সদা ধর্মপদে থাকি, অধর্মের ভেষা না নিও, যুধিষ্ঠির মহারাজ। আর উপকার, তুলসী के संसार में 5 रतन है सा। हरि कथा संत मिलन दया धर्म उपकार। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है। किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है। এক বান্ধবীর আরেক বান্ধবীর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে।
কি জিজ্ঞাসা করে, কই রে কেমন আছিস, হ্যাঁ রে ভালো। ব্যবসা বাণিজ্য ঠিক চলছে, ছেলে মেয়ে ভালো আছে? আর মায়েদের সঙ্গে মায়েদের কথা হলে কি বলে, এখন যেটা বেশি বলে, বলে বিউটি পার্লার গেছে, বলে না ভাইরা? আর আমাদের কীর্তনের সঙ্গে কীর্তনের দেখা হলে বলে রেটটা আগের মতো রেখেছিস না বাড়িয়েছিস, এগুলোই জিজ্ঞাসা করে। এটাই বলেছে, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये नहीं किसी ने पूछा। কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না, ईश्वर से प्यार कितना है। সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে কৃষ্ণানন্দ, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি बोल 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 बोल, जय जय राधा रमन हरि, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि 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 बोल। वृंदावन में আমি এক একটা জায়গার নাম বলবো, আপনারা পেছনে রাধে রাধে বলুন। वृंदावन में, केशी घाट में, कुंज गली में, मानसरोवर, राधा दामोदर, निकुंज मेले में, राधा दामोदर, बरसाने में, यमुना में, मानसरोवर, राधे श्री राधे, बोलो राधे श्री राधे, राधे श्री राधे बोलो राधे, जय जय राधे बोलो राधे श्री राधे, बोलो राधे जय राधे, बोलो राधे श्री राधे, बोलो राधे श्री राधे। আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও। जय बोल हरि बोल। ঠিক আছে থাক, বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না তার উলুধ্বনি দাও। वाह वाह। আমি কিন্তু জোরেও বলেছি। এবার যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে গাইবো, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 श्री राधे, बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, जय निज निज गुरुदेव की, जय नवद्वीप धाम की, जय বৃন্দাবন ধাম কি, जय আজকের আনন্দ কি, আজকের মায়েদের কমিটি কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, গরম লাগছে কি? চন্দ্রশেখর এই চরণ পাদুকাগুলিকে বিষ্ণুপ্রিয়াকে দেবে, আর ওকে বলবে ও প্রকৃত বিষ্ণুর প্রিয়া।